আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছিলাম তখন বাংলাদেশ আর ইন্ডিয়ার হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। রাস্তাঘাট পাড়া মহল্লা যেখানেই বলুন না কেন সবাই খুব পেশারা ছিল। আমার কেমন জানি মনে হচ্ছিল ইন্ডিয়ার একটা মিসাইল আমাদের বাংলাদেশে পড়বে। ইন্ডিয়া এবং বাংলাদেশের খেলার অবস্থা দেখে অনেকের মাথা চুলি পড়ে গিয়েছে। আমি জানি না আমার বস শামীম স্যারের কি অবস্থা, তাকে একটু দেখতে পারলে আমার খুব ভালো লাগতো। ফুটবল হোক বা ক্রিকেট, যে কোনো খেলা হলে আমার বস খুবই পেশারে থাকে। যাই হোক, এত কথা বাদ দিয়ে এখন মূল ভিডিওতে চলে যাই। এটা হচ্ছে রোড সাইড ফুড হালিম। তবে আমি খুব অবাক, 30 টাকার হালিমের ভিতরে কিভাবে গরুর মাংস আসে। ছবি দেখে আপনার মনে হতে পারে খাবারের কোয়ান্টিটি অনেক ভালো, তবে বাস্তব এবং সত্য খাবার খুবই মুখরোচক এবং মজাদার। তবে সকলকে আমি একটা পরামর্শ দেব, রোড সাইড ফুড খাওয়ার আগে 10 বার চিন্তা করে খাবেন। অনেক সুস্বাদু হলেও যে খাবারটা স্বাস্থ্যসম্মত এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকে। তবে আমার মতো যারা সুস্থ আছেন, তাদের জীবনের কোনো মায়া দয়া নাই, তারা এ ধরনের খাবার খেতে পারেন। আমরা সবসময় চিন্তা করি খাবারগুলো সব হজম হয়ে যাবে, আমাদের কোনো কিছু হবে না, আগে খাই তারপরে যাওয়ার হবে। তবে খাবারের মান এবং গুণ যদি ভালো না হয় তাহলে শরীরের বিভিন্ন ধরনের সমস্যা এবং ক্ষতি হতে পারে। যাই হোক, জ্ঞানের কথা বাদ দিয়ে আসল কথায় আসি। তবে এই 30 টাকার হালিমের খাবার কেমনভাবে তৈরি হয়েছে এটা আমি সঠিক জানি না, তবে খাবারটা আমার কাছে খুব সুস্বাদু লেগেছে। এবং আমার সাথে খেতে এসেছে আমার মতো আরেকজন পাপি, রুমমেট রায়হান। তার জীবনের কোনো মায়া দেওয়া নাই, তাই আমার সাথে এরকম রোড সাইড ফুড খায়। তবে সে খাওয়ার সময় বলেছিল, ভাই খাবারটা অসাধারণ হয়েছে। এর পিছনে অনেক বড় একটা কারণ আছে, কারণ হালিমওয়ালা আমাদের ক্যামেরা দেখে রায়হানকে একবারের জায়গায় 2 বার খেতে দিয়েছে। এরপর আমার পালা, আমি তো বেচারা খেয়েছি, তবে আমি আপনাদেরকে উৎসাহিত করবো না এরকম রোড সাইড খাবার খাওয়ার জন্য। তবে আমি আগেই বলেছি খাবারটা কিভাবে তৈরি হয়েছে এটা আমি দেখি নাই, তবে খাবারটা অনেক সুস্বাদু হয়েছে। এমন খাবার খেতে হলে আপনাকে মহাখালী বাস স্ট্যান্ডে আসতে হবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।